ক্ষমতাসীন বিএনপি সরকার দেশ পরিচালনার ৬ মাস অতিবাহিত হলো। ভিআইপি প্রোটোকল কাটছাঁট, সরকারি ব্যয়ে কঠোরতা আর ক্ষমতাসীনদের নানা সুযোগ সুবিধা ত্যাগ করে শুরুতেই এক নতুন বার্তা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্দেশ্য একটি সংযমী ও জনবান্ধব সরকারের ভাবমূর্তি গড়ে তোলা। সরকারের ৬ মাসে সে ভাবমূর্তিতে কতটা পরিবর্তন এলো, কিংবা এই পরিবর্তনগুলি কি সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারছে, নাকি বাস্তবায়নের মাঠে বড় ধরনের স্থবিরতা রয়ে গেছে? জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। শুরুতেই নজর দেওয়া যাক সরকার তাদের ১৮০ দিন পূর্তিতে যেসব সাফল্য ও অর্জনের খতিয়ান সামনে এনেছে সেদিকে। সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক খাতে সরকার বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। এর মধ্যে রয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড কার্যক্রমের সূচনা। পাশাপাশি দেশজুড়ে খাল পুনর্খনন কর্মসূচি চালু করা হয়েছে। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে রেকর্ড পরিমাণ খাদ্যশস্য মজুত এবং দরিদ্র মানুষের জন্য ১৫ টাকা কেজি দরে খাদ্য সহায়তার কথাও তুলে ধরা হয়েছে। এছাড়া ক্ষুদ্র কৃষকদের বকেয়া ঋণ মওকুফ, নারী উদ্যোক্তা ও তরুণদের জন্য সহজ শর্তে ঋণ এবং নতুন উদ্যোগের জন্য স্টার্টআপ ফান্ড চালুর বিষয়গুলো সরকারের অর্জনের তালিকায় রয়েছে। সরকারের দাবি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে তারা সঠিক পথেই এগোচ্ছে। তবে সরকারের দেখানো এই সাফল্যের পাশাপাশি বাস্তবতার আরেকটি চিত্রও রয়েছে। সামাজিক কল্যাণমূলক কিছু উদ্যোগে অগ্রগতি দেখা গেলেও মানুষের দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জায়গা, আইন শৃঙ্খলা ও জ্বালানি, এখনও বড় চ্যালেঞ্জ হয়ে আছে। সবচেয়ে বেশি চাপ তৈরি হচ্ছে জ্বালানি খাতে। বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। একই সঙ্গে সাধারণ ভোক্তারাও ভোগান্তির মুখে পড়ছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে বলে মত থাকলেও সার্বিক পরিস্থিতি এখনও পুরোপুরি স্বস্তিদায়ক নয়। দেশের বিভিন্ন জায়গায় হত্যা, চাঁদাবাজি, সংঘবদ্ধ হামলা, মব অ্যাটাক এবং অপহরণের মতো ঘটনা নিয়ে উদ্বেগ রয়েছে। একই অভিযোগ বিরোধী দলের। রাজনৈতিক বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমানের মতে, সরকারের একাধিক কল্যাণমূলক কর্মসূচির পাশাপাশি জননিরাপত্তাকে আরও বেশি অগ্রাধিকার দেওয়া উচিত ছিল। তার মতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও অত্যন্ত ভঙ্গুর। এবার আসা যাক সরকারের অন্যতম বড় প্রতিশ্রুতি সংস্কারের দিকে। নির্বাচনের আগে বিএনপি ৩১ দফায় সংস্কার এজেন্ডা এবং নির্বাচনী ইশতেহারে বেশ কিছু বড় ধরনের পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ৬ মাস পার হলেও এসব প্রতিশ্রুতির একটি বড় অংশ এখনও বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা ও সংস্কারের জন্য মিডিয়া কমিশন গঠনের কথা বলা হলেও এখনও তা গঠিত হয়নি। অতীতে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের বিচার ও পুনর্মিলনের লক্ষ্যে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন, আমলাতন্ত্র পুনর্গঠনের জন্য প্রশাসনিক সংস্কার কমিশন, বিচার ব্যবস্থার সংস্কারে বিচার বিভাগীয় কমিশন এবং শিক্ষাক্রম ঢেলে সাজাতে শিক্ষা সংস্কার কমিশন গঠনের প্রতিশ্রুতিও ছিল। কিন্তু ৬ মাস পর এসব উদ্যোগের কোনোটিরই দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এমনকি জুলাই অভ্যুত্থানের সময় রাষ্ট্রীয় সন্ত্রাসে অভিযুক্তদের তদন্তে স্বাধীন কমিশন এবং অতীতে ঘটে যাওয়া ভোট কারচুপি ও দুর্নীতির অভিযোগ তদন্তের প্রতিশ্রুতিও এখনও বাস্তবায়নের অপেক্ষায়। এরপর যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে সেটি হলো সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ। বিএনপির নির্বাচনী ইশতেহারে সরকারি পদে মেধাভিত্তিক নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু অভিযোগ রয়েছে গত ৬ মাসে ১১টি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক পদে বিএনপিপন্থী ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ১১টি সিটি কর্পোরেশন এবং ৪২টি জেলা পরিষদে প্রশাসক হিসেবে দলীয় নেতাদের বসানোর অভিযোগও রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগ নিয়েও একই ধরনের প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে নিয়োগ পাওয়া অনেক উপাচার্যের অতীতে বিএনপিপন্থী শিক্ষক রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ছিল। আপনারা যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফল বিক্রি করছে,
একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, একইভাবে ওই আমি বললাম যে আপনার ভোট পাল্টে দিয়ে চলে আসছে। এখানে আরেকটি বিষয়ও আলোচনায় এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের জন্য একটি সংযমী ও জনবান্ধব ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করলেও দলের কিছু নেতা ও মন্ত্রিসভার সদস্যের কর্মকাণ্ড সেই ভাবমূর্তির সঙ্গে অনেক সময় সাংঘর্ষিক হয়ে উঠছে। এর একটি উদাহরণ হিসেবে সামনে এসেছে নাম পরিবর্তনের ঘটনা। দলীয় নেতাদের মতে প্রধানমন্ত্রী তারেক রহমান তার মা খালেদা জিয়ার নামে কোনো প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু তার মন্ত্রিসভার এক সদস্য নিজের পরিবারের নামে ইউনিয়নের নামকরণের প্রস্তাব দিয়ে বিতর্কের জন্ম দেয়। সমালোচনার পর এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেই উদ্যোগ থেকে সরে আসা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান মনে করেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষ সরকারের প্রথম 6 মাসকে কিভাবে দেখছে? দ্য ডেইলি স্টার দেশের 8টি জেলার 31 জন মানুষের সঙ্গে কথা বলেছে। তাদের মধ্যে 18 জন সরকারের প্রতি নেতিবাচক মতামত দিয়েছেন। তাদের প্রধান উদ্বেগ ছিল নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, আয় কমে যাওয়া বা স্থবির থাকা, ব্যবসায় মন্দা, বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি। আর 12 জন দিয়েছেন মিশ্র বা নিরপেক্ষ প্রতিক্রিয়া। তাদের কেউ কেউ মনে করেন 6 মাস একটি সরকারের কার্যক্রম মূল্যায়নের জন্য খুব কম সময়। আবার কেউ কেউ সরকারের কিছু উদ্যোগের ইতিবাচক দিকও স্বীকার করেছেন। অন্যদিকে স্পষ্টভাবে ইতিবাচক মতামত দিয়েছেন মাত্র 1 জন। তবে এই জরিপের পরিসর সীমিত, তাই এটিকে পুরো দেশের জনমতের চূড়ান্ত প্রতিফলন হিসেবে দেখা যায় না, কিন্তু এটি সাধারণ মানুষের উদ্বেগের কিছু গুরুত্বপূর্ণ দিক অবশ্যই সামনে আনে। সবকিছু মিলিয়ে বিএনপি সরকারের প্রথম 6 মাসের চিত্রটা এমনই। বিশ্লেষকরা বলছেন, বিএনপি সরকারের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে কথার সঙ্গে কাজের মিল তৈরি করা। আগামী 6 মাসে সরকার যদি প্রতিশ্রুত সংস্কারগুলো বাস্তবায়ন করতে পারে, আইন শৃঙ্খলা ও জ্বালানি সংকট সামাল দিতে পারে, তাহলে এখনকার সমালোচনাগুলো অনেকটাই পেছনে পড়ে যেতে পারে। কিন্তু যদি প্রতিশ্রুতি আর বাস্তবতার ব্যবধান আরও বাড়ে, তাহলে আজকের প্রশ্নগুলোই আগামী দিনে সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কারণ শেষ পর্যন্ত একটি সরকারের সাফল্য তার প্রচারে নয়, মানুষের জীবনে কতটা পরিবর্তন আনতে পেরেছে সেটা দিয়েই বিচার করা হয়।